আচ্ছা, ইন্ট এ ইকুয়াল টু, তুই লিখছিস হচ্ছে এ ইকুয়াল টু, আরে এতগুলো হ্যাঁ, 9, বি ইকুয়াল টু 11, এটাতেই করছিস ইন্ট সি ইকুয়াল টু এ অ্যান্ড বি। সি ইকুয়াল টু এ অ্যান্ড বি মানে এ ভ্যালু 9 ছিল তো, 9 মানে বাইনারিতে কত, 1 0 0 1, বি ছিল হচ্ছে 11, 11 মানে হচ্ছে 1 0 1 1। আচ্ছা, এবার এই দুটো অ্যান্ড করতে হবে। বাইনারিতে অ্যান্ড করলে কি হয়, এইটা আর এইটা, এই দুটো নাম্বারের ফার্স্টে তুই ইয়ে কর, মানে লজিক্যাল অ্যান্ড কর। মানে আমরা অ্যান্ড এর জন্য ট্রুথ টেবিলটা আমরা কি জানি, যে 0 0-তে 0 হয়, 0 1-এ 0 হয়, 1 0-তে হচ্ছে 0 হবে, 1 1-এ 1 হবে। তার মানে এখানে 1 1-এ 1 হবে, 1 0-তে 0 0 1। তাহলে 1 0 0 1 মানে কত আবার, 1 0 9। তাহলে সি এর মধ্যে অ্যাকচুয়ালি 9 পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এবার তো তুই লিখছিস ইন্ট ডি ইকুয়ালস টু এ অর বি। অর মানে এ মানে হচ্ছে 1 0 0 1, বি মানে হচ্ছে 1 0 1 1। অর মানে হচ্ছে 1 আর 1 এর মধ্যে যেটা লজিক্যাল অর হয়, মানে 0 0-তে 0, 0 1-এ 1, 1 0-তে 1, 1 1-এ 1। তাহলে 1 1-এ 1 আসবে, 1 আসবে, 0 আসবে, 1 আসবে। তার মানে এখানে গিয়ে পড়বে হচ্ছে আলটিমেটলি আমার গিয়ে 11। ঠিক আছে? তো এই হচ্ছে আমার বিটওয়াইজ অ্যান্ড আর বিটওয়াইজ অর অপারেটরের কাজ। এটা না ভুল লিখছি আমি, সরি, এটা সিঙ্গেল অ্যান্ড হবে। ঠিক আছে, হ্যাঁ, বিটওয়াইজ অ্যান্ড আর বিটওয়াইজ অর অপারেটরের কাজ এটা। এবার ধর তুই একটা ভেরিয়েবল নিচ্ছিস, যে ইন্ট কে ইকুয়াল টু 8, লেখা হলো ইন্ট পি ইকুয়াল টু কে, এরকম 1 লিখে দিয়েছে। এটা মানে হচ্ছে রাইট শিফট হবে। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 8 আছে। 8 মানে কত, 8 মানে হচ্ছে আমাদের 1 0 0 0। এবার এটাকে রাইট শিফট করলে কি হবে, তুই যেরকম ব্যারিকেডটা নিস, তাহলে এটা ডান দিকে বেরিয়ে যাবে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে হচ্ছে এখানে, এটা চলে আসবে এখানে, আর এই সামনে এই জায়গাটাতে হচ্ছে একটা 0 চলে আসবে। তাহলে এই যে রেজাল্টটা মানে 4, পি এর মধ্যে অ্যাকচুয়ালি 4 স্টোর হবে। এবারে ধর কে এর ভ্যালু আছে হচ্ছে 13, 13 মানে 1 1 0 1। এটা তুই করছিস এক্স ইকুয়াল টু কে রাইট 1। তার মানে এই বেরিয়ে টানা হলো, 1টা বাইরে বেরিয়ে যাবে, 0টা এখানে আসবে, 1টা এখানে আসবে, 1টা এখানে আসবে, লাস্ট ফার্স্টটা 0 বসবে। এটা মানে হচ্ছে 10, সরি সরি 10 কি বলছে,
ছয়। চার মানে এটা আট, চার দুই এক হয়, তাহলে এটা হলো ছয়। ঠিক আছে। আচ্ছা, কেউ যদি লিখে, আচ্ছা তার মানে এখানে হচ্ছে ছয় পড়বে। কেউ যদি লিখতো যে এম ইকুয়াল টু কে রাইট শিফট টু, তখন কে মানে তো অ্যাকচুয়ালি 1101, রাইট শিফট টু মানে হচ্ছে দুবার করে শিফট হবে। তাহলে ওয়ান বাইরে গিয়ে গেল, জিরো এখানে এলো, ওয়ান এখানে এলো, ওয়ান এখানে এলো, জিরো এখানে এলো, আবার জিরো বাইরে বেরিয়ে গেল, ওয়ানটা এখানে এলো, এখানে এলো, জিরো এখানে এলো, জিরো, তার মানে এটা এটা মানে কত, এটা মানে হচ্ছে দুই রেখে তিন। তাহলে এইখানে হচ্ছে আমার কত পড়বে, এখানে হচ্ছে আমার তিন পড়বে। রাইট আমার দুবার শিফট হলো। ক্লিয়ার। এবার যদি এটা শর্টকাট বলি তাহলে হচ্ছে যদি রাইট শিফট হয় তখন নাম্বারটা হাফ হয়ে যায়। তুই খেয়াল করে দেখ, 13-এর সময় যখন একবার হচ্ছিল তখন হাফ হয়ে সিক্স এসেছিল, দুবার করার সময় তারও হাফ হয়ে থ্রি এসছে। ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমি নিচ্ছি ইন্ট কে ইকুয়াল টু এইট, ইন্ট পি ইকুয়াল টু কে, লেফট শিফট টু। লেফট শিফট মানে ও দু ঘর বা দিকে শিফট হচ্ছে। এবার এইট মানে, এইট মানে হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো, তাহলে ওয়ান বাইরে বেরিয়ে গেল, জিরো এলো, জিরো এলো, জিরো এলো, জিরো এলো। ঠিক আছে। আচ্ছা, আবার আলটিমেটলি আবার শিফট হয়ে হয়ে তাহলে এটা হচ্ছে জিরো আছে। আচ্ছা, এবার মজাটা হচ্ছে এদিকে যখন শিফটটা হচ্ছে না, যখন এদিকে শিফটটা হচ্ছে তখন এরকম আমি ব্যারিকেড রাখবো না। মানে যদি দেখিস, আমি যদি রান করাই, কত এসছে? আচ্ছা, কত এসছে? টু কেন এসছে? এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। রাইট রাইট। তাহলে এখন যদি আমি এটা লেফট শিফট করাই তখন কি দেখতে পাচ্ছি, আমি যে অ্যাকচুয়ালি বেরিয়ে এনেছিলাম ওরকম বেরিয়ে হিসাবে ওটা বের হয় না। ঠিক আছে, তো কি হয়, ও হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলছিলাম এটা তো করতে হলো না কেন?
আচ্ছা, অনলাইনে করছে না ক্লাস, ওই জন্য ফোনটা করলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দুবার লেফট শিফট হলে কি হবে? বেসিক্যালি দুবার শিফট হলো, দেখ এটা মানে দেখ 32, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার জিরো না এসে কি হবে? 32 হবে। এটা যদি খেয়াল করিস, দেখ আটের সাথে এরকম হয়ে যায়। ঠিক আছে, রাইট রাইট রাইট। লেফট মানে হচ্ছে, মনে রাখবি লেফট মানে তো ভ্যালু বেড়ে যাচ্ছে, তাহলে গুণ হয়। রাইট, রাইটে চলে যাওয়া মানে হচ্ছে কমে যাচ্ছে, মানে ভাগ হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা যে দেখছিস এটা হচ্ছে জড, ঠিক আছে? এটা জড অপারেটর। জডে কি হয়? জডে হচ্ছে, ধর এ ইকুয়াল টু, আচ্ছা এটাই না না, ওটা নট। ধর A11 আছে, বি আছে হচ্ছে 2, 2 না করে 6 করি, 6। এবার 11 মানে হচ্ছে 1001, 6 মানে হচ্ছে 0, 110। এবার দুটোকে আমি হচ্ছে অ্যাড করাচ্ছি। অ্যাড করার সময় কি হবে? জ্বরে কি হয় বেসিক্যালি, যখন তুই করছিস, যখন কোডে লিখবি যে এ জর বি, এ জর বি মানে এ বি বার প্লাস এ বার বি এর রেজাল্ট আসে। ঠিক আছে? তার মানে ভাব, ধর এ বি আছে, আর জ্বরের সিম্বলটা অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়াইজ এর মধ্যে দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা এখানে এভাবে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, যেগুলো ধরো 0 0 0 1 1 0 1 1, তো এখানে 0 0 বসিয়ে দেখ। যদি এ আর বি 0 বসাস, তাহলে এটা 0 × 1 প্লাস 1 × 0, তার মানে 0 আসবে। তুই 0 1 বসিয়ে দেখ, 0 বসালে হচ্ছে 0 × 0 প্লাস 1 × 1, তার মানে 1 আসছে। তো এখানে কি হয় অ্যাকচুয়ালি, আলাদা ভ্যালু হলে 1 আসে, সেম ভ্যালু হলে 0 হয়। ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে আলাদা ভ্যালু, তার মানে এটা তো 1 আসবে। সেম ভ্যালু আছে 0 আসবে, আলাদা ভ্যালু আছে 1 আসবে, আলাদা ভ্যালু আছে 1 আসবে। তার মানে 1101, 1101 মানে হচ্ছে 8 4 12 একে 13, তাহলে এটা করলে 13 আসবে। ক্লিয়ার? এবার তুই যদি রান, এটা যদি আমি একবার এক্সাম্পল নিয়ে দেখি একটা। ধর এ হচ্ছে আমার 11, কে হচ্ছে 11, আর এম হচ্ছে আমার 6। প্রিন্ট করাচ্ছি আমি কে জর এম। ও সেমিকোলন দেওয়া, সেমিকোলন দিলাম। 13 আছে, ঠিক আছে।
এটা হচ্ছে নট সাইন, হ্যাঁ, মানে আমি দেখাচ্ছি। ধর 11 আছে, কি করলি, ইন্ট এম ইকুয়াল টু টিল্ড দিয়ে কে দিলি, দেন তুই এম কে প্রিন্ট করাচ্ছিস। মাইনাস কত এসছে, 12 এসছে। আচ্ছা, ধর এখানে তুই দিলে হচ্ছে 3K, -4 এসছে। তুই দিলি হচ্ছে 7K, -8 এসছে। 70K, -71 এসছে। তার মানে যেটা দিবি তার এক ঘর বেশি আসবে, সেটা হচ্ছে মাইনাসে। তুই দিলি হচ্ছে ধর 17, 18 এসছে। আর এটা হচ্ছে এরকম হয়, এটা জিরো। এই নট সাইনটা মানে হচ্ছে মানে এটা পজিটিভ আছে। হ্যাঁ হ্যাঁ, নট পজিটিভ। এটা থেকে 1 আসবে। তুই এখন -40 দিলেও জিরো আসবে। পজিটিভ বলছিলাম, সরি পজিটিভ না, ও হচ্ছে ট্রু বোঝায়, সরি। আর ট্রু মানে হচ্ছে জিরো বাদে যে কোনো ভ্যালু মানে ট্রু, অনলি জিরো মানে ফলস। ডাউট আছে কোনো? আচ্ছা, দাঁড়া দেখ মিনিট।
ভুল থাকা এগুলো কেন? প্রথমটা কত হয়েছে? ডি 18 এসে, তাই তো? কেন 18 এসছে? হুম। 5 ছিল, 5টা এখানে আসার সময়, 6, তারপরে হচ্ছে 12, 13। আচ্ছা, এইখানে তুই যেটা করেছিলিস সেই ক্ষেত্রে এটা ইন্ট কত আছে? 5 আছে। 5 নিচ্ছে আমি এটা। ইন্ট বি ইকুয়াল টু প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস আছে। তারপরে প্রিন্ট এফ করে যদি প্রিন্ট করাই, এটা আমার কথা আসছে a equal to 7, b equals to 13। ঠিক আছে? b 13 হচ্ছে বিকজ এর হলো ফার্স্টে 5 আছে। 5টা, আরে 5টা যখন এখানে বসছে তখন এটা কত হচ্ছে? 6 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ইস্যু হয়। ইস্যুটা হচ্ছে ও যখন বসাতে যায় তখন বলতে পারিস যে ভুলভাল বসায়। মানে ভুলভাল বসায় বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি। মানে এই যে 6 হয়েছে, 6 এখানটা 6 বসছে। ঠিক আছে? তারপরে এখন এখানে যাচ্ছে, তখন 6 বসাতে গিয়েও দেখছে যে আগে 6টা বসবে, তারপরে বাড়বে, তাই তো? ও কি করে, ও ভুল ভেবে এই যে এখন যে 6 বসেছে, ও ওটাকেই বুঝে ফেলে যে 6 বসে ফেলেছে, মানে বসে গেছে। ঠিক আছে? করে ও 7 করে নিজেকে। 7 করে দেন যখন নিচে মানে এই লাইনে যখন আসবে, তখন এখানে 7 ফেলে আসে, তখন 7 এর 6 13 আসবে জন্য এটা। কিন্তু এটা জায়গায় যদি এর জায়গায় অন্য কোনো ভেরিয়েবল হতো না, তাহলে তুই যেরকম করছিস ওরকমই আসতো। এবার কি আছে, এইখানটাতে যখন প্লাস মানে ধর, এই যে দেখ, বলছে দ্য অ্যাবভ লাইন ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান। ঠিক আছে? বলছে a is incremented to 6, then b is assigned the value of 6 plus 6, which is 12. After that a is incremented to 7 due to post increment, মানে এটার জন্য। ঠিক আছে? আচ্ছা, তখন কি হবে? সো দ্য ফাইনাল ভ্যালু স্যার, আরে ভুলভাল দিচ্ছে। তখন কি হয়, তখন না ওই যখন 7 হয়ে যায়, তখন এ এখানে 7 বসিয়ে ফেলে, তখন নিচের লাইন আসবে সেই সময়টা। ঠিক আছে? এবার ধর যখন এটা হচ্ছে, তারপরে প্লাস এই প্লাস মাইনাস মাইনাস এ, এখানে কেসটা হচ্ছে এখানে 6 আর 7 বসেছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস মাইনাস মানে 6 হলো। ঠিক আছে? তখন 6টা বসলো, এবার 6 6 12, 7 2 9, 19 হবে অ্যান্সার।
তুই যদি এটাকে রান করিস, যে 19। এবার দেখ, যদি আমি এখানে এ প্লাস প্লাস করি, এখানে 6 বসেছে, এবার ও ভাববে হতে 6টা অলরেডি বসে গেছে, পরে এখানে আবার 7কে বসাবে, তাহলে 7 7 14, 20 আছে 26 আসা কথা। এরকম প্রবলেমের ব্যাপার, এখানে 25 আসছে, এটা মানে মাইনাস হয়েছে বলে হবে না, এরকম ব্যাপার আছে এই জিনিসটা, মানে এই জিনিসটা কমপ্লেক্স। এখানটা যদি, এটা তো আগে ছিল না। আচ্ছা এটা, তারপর এটা ঠিক আছে। এটা কি হবে বলতো, মানে এটা, এটা রান টাইম এরর তো হওয়ার কথা না। ওটা এক্স ইকুয়াল টু 0 হচ্ছে বলে যা হওয়ার হবে, যদি এক্স ইকুয়াল টু 1 নিস বা 10 নিস, ইফ এক্স ইকুয়াল টু 10 করিস যদি, যদি রান করাস, এক্স ইস 10 আসছে, অ্যাসাইন, অ্যাসাইন হওয়া জিনিসটা না সত্যি বোঝায়, মানে অ্যাসাইন যে হচ্ছে সেটা, এই জিনিসটাকে সত্যি বোঝায়। 0 অ্যাসাইন হওয়া মানে মিথ্যা বোঝায় মোস্ট। হ্যাঁ, এস ইজ নট ট্রেন্ড। 0 অ্যাসাইন অ্যাসাইন হওয়া মানে মিথ্যে বোঝাবে, বাকি অ্যাসাইন হওয়া মানে সত্যি বোঝায়। এরপর কোনটা ভুল হয়েছে? এইটা। আচ্ছা, এই 10 আছে, ইফ 10 ইকুয়াল টু a মাইনাস 1 is, 10 ইকুয়াল টু 10 যদি হয়, প্রিন্ট ট্রু হবে, ট্রু হবে, তারপরে a 9 হয়ে যাবে, কিন্তু এটাকে আবার 10 দিয়ে রিঅ্যাসাইনমেন্ট করা হলো। তারপরে হচ্ছে নিচে যখন আসছে তখন হচ্ছে ইফ a ইকুয়াল টু মাইনাস হয়ে যাচ্ছে আগে, তার মানে 9, তার মানে হবে না, ট্রু 1 অ্যান্সার আসবে, তাই তো? int a equal to 10, if a equal to a minus minus printf true 1, a equal to 10, if a equal to minus minus a, printf true 2, a হচ্ছে 4, এই কি হলো কিছু? এই মেনলি আইডেন্টিফাই, if a equal to a minus minus, a minus 1 10 বসবে, তারপরে মাইনাসে 9 হবে, এবার a এর সাথে 10, 10 তো এদিকে আছেই,
যখন 10 বসছে, টু টু আসছে না, ডাবল ইকুয়ালটা দেখি কেসটা কি। ওটা দেখছি আমি তাহলে। The value of a is compared to the result of a minus minus. The post ও রেজাল্টের সাথে মাইনাস মাইনাসটা হচ্ছে, ওই মোমেন্টে চেকটা হচ্ছে না। ও হ্যাঁ, এখানে তো অ্যাসাইনমেন্ট হচ্ছে না কিছু। আজ কি বলছে দেখ, এখানে বলছে যে এই যে এ মাইনাস মাইনাস আছে না, আমরা কি বলছিলাম এখান থেকে 10 বসাবে, দেন হচ্ছে ও পরে গিয়ে কমবে। বলছে ও রেজাল্টটাকে এখানে বসাবে, ঠিক আছে। মানে আমরা দেখবি করেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগের সময়গুলো ওগুলো হয়, কিন্তু ইকুয়ালটা চেকিং এর সময় তাহলে রেজাল্টটাকে বসাবে। হুম। এবার রেজাল্ট যেটা আছে সেইটাকে বসিয়ে অ্যান্সারটা বেরোবে। তো এখানে ফার্স্টে যখন আসে তখন রেজাল্ট যেহেতু বসাচ্ছে, তো রেজাল্ট বসানোতে হচ্ছে তোর 10 বসাচ্ছে, মিলে যাচ্ছে, এই সরি 9 বসাচ্ছে, 9 বসানোতে ওটা আর মিলছে না, নিচে নামছে, 10 বসাচ্ছে, এখানে 10। দেখছি আমি এটা কি বলছে। এ বাবা, ভুলবা দিচ্ছে। একবার রান করিয়ে টুইতে আছে তাই তো, এই চাইছে। Enhanced minus is post decrement, so the first used for the comparison, then a decrement to. So they become true. But this is undefined way of C. Why? Because A is modified A minus minus and read at the in the same expression without any intervening sequence point. The compiler may not evaluate this reliably. It might skip the print or not execute correctly at all. That's why true one is not printed due to undefined behavior. Answer. Condition 2. So if increment so fast A is equal to 9, then the value is in a comparison. Answer. না এই বাদিকটা নয় হয়ে যাচ্ছে, কি করে বাদিকটা কেন ভূতের ব্যাপার। এখানটা বলছে এটা মানে হচ্ছে আগে কমে যাবে, দেন যেন 9 হচ্ছে, এটা তো ঠিক না। এটা বাদ দিয়ে যাবে। এটা ও এটা আছে হচ্ছে a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 3, d নট ইকুয়াল টু নট a। আচ্ছা, c ইকুয়াল টু নট নট a। আচ্ছা, তার প্রিন্ট করতে বলছে b এর ভ্যালু আর c এর ভ্যালু।
এই যে বি নট ইকুয়াল টু নট এ, তার মানে হচ্ছে বি ইকুয়াল টু বি নট নট এ, ঠিক আছে? আমরা করি না যে বি প্লাস ইকুয়াল টু এ, বি প্লাস ইকুয়াল টু এ মানে কি? হ্যাঁ, বি ইকুয়াল টু বি প্লাস এ। আচ্ছা, এটা যদি হয় তাহলে তোর বি নট ইকুয়াল টু নট এ, বি নট ইকুয়াল টু নট এ, এর মানে হচ্ছে, আরে ভাই, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এ এর ভ্যালু 10 আছে, নট এ মানে কত? মানে 10 মানে তো ট্রু। আচ্ছা, আমরা দেখেছিলাম যদি এরকম কিছু কেস হয়, না ওটা টিল্ড, ওটা 10 দিয়েছে, যদি 10 হয়, যদি ইন্ট বি ইকুয়াল টু নট এ হয়, বলছি বলছি, ধর এই পার্টটা যদি রান করি আমি, এখানে কি এটা দিচ্ছে, দেখ, এখানে জিরো আসছে, মানে ট্রু ছিল, নট ট্রু মানে ফলস, ফলস মানে জিরো আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার ধর এখানে যদি আমি জিরো করি, তাহলে জিরো আছে, নট জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে, মানে জিরো মানে হচ্ছে ফলস, নট ফলস মানে ট্রু, তাহলে বি ইকুয়াল টু ট্রু হচ্ছে, মানে ওয়ান হচ্ছে, ঠিক আছে? ডাউট আছে কোনো? এবারে আমি এটা করলাম যে বি ইকুয়াল টু বি নট অফ নট এ, এটা দিচ্ছে হচ্ছে এরর। আচ্ছা, বি নট ইকুয়াল টু নট এ যদি বসাই, তাহলে দিচ্ছে এরর। এটা ছিল হচ্ছে, এবার এই কোডটা লিখলে এ 10 আছে, এ 10 আছে, বি ইকুয়াল টু 5 আছে, সি ইকুয়াল টু 3 আছে, ইন, আচ্ছা ইন্ট লাগবে না, বি আছে, নট ইকুয়াল টু নট এ আছে, সি আছে, সি ইকুয়াল টু নট নট এ আছে, প্রিন্ট আছে হচ্ছে বি আর সি। এখানে একটা এরর আছে, দেখছিস? আচ্ছা, এটা সরে গেল। এটা প্রিন্ট করাচ্ছে হচ্ছে তোর 5 আর 1। এবার 5, আচ্ছা 1 কেন প্রিন্ট সেটা বুঝতে পেরেছিস তো?
এটা এটা ওয়ান প্রিন্ট করছে বিকজ নট এ মানে, আচ্ছা এ মানে ট্রু ছিল, 10 মানে ট্রু, তাহলে নট এ মানে হচ্ছে আমার ফলস, নট ফলস মানে হচ্ছে আবার ট্রু, তাহলে সি ট্রু মানে সি এর মধ্যে ওয়ান পড়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার নট ইকুয়াল টু নট এ মানে এ বি ইকুয়াল টু বি ন বি ইকুয়াল টু বি নট ইকুয়াল টু এ মানে এ নট ইকুয়াল টু, এটা যদি লিখতাম তাহলে আসা উচিত ছিল হচ্ছে, এটা আমি বললাম আসা উচিত ছিল হচ্ছে বি ইকুয়াল টু বি নট এ। না দাঁড়াও, এটা না, সরি, এটা না, এটা হলো, এটা হলে ওটা আসা উচিত জিরো আর ওয়ান এসছে, এটা জিরো ওয়ান, এটা জিরো কেন এসছে তো বোঝা গেছে। একটাই। এবার এখানে নট দিলে কেন এই কাজটা হচ্ছে, তাই তো? আচ্ছা এটা দিয়ে এটা মানে জিরো, সরি, বি নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো মানে কি, এটা কিছু হচ্ছে বাস অ্যাড সাইন হতে পারছে না, কি ইকুয়াল টু কি হয়, ফাইভ আসে, নট ইকুয়াল টু দিলে ফাইভ আসে। তার মানে আমার এখানে চেকিং হচ্ছে, বুঝলি তো? চেক, এখানে ইফ নেই বলে চেকিং রেজাল্টটা কোথাও পড়ছে না। ঠিক আছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল। এর পরীক্ষা তো 22 থেকে না, 23 থেকে। আচ্ছা তাহলে ফ্লো চার্টের জন্য নেক্সট দিনটা পাবো আমি, ঠিক আছে। ফ্লো চার্ট আর কোয়েশ্চেনগুলোর জন্য, ঠিক আছে। আচ্ছা এরপরে the correct syntax for running two variables for loop simultaneously is, তুই যদি একটা লুপের মধ্যে দুখানা ভেরিয়েবলকে একসাথে চালাতে যাস তখন বি যেটা আছে না ওরকম করে ইউজ করতে হয়। মানে ধর তুই এভাবে লিখছিস সিটা, সিটা তো হবে না, সিটা তো দুটো আলাদা আলাদা লুপ হয়ে গেল। তুই একটা কাজের মধ্যেই তুই দুটো ভেরিয়েবলকে তুই ইনক্রিমেন্ট করছিস কোনোভাবে, ঠিক আছে। তখন লাগে হচ্ছে এই জিনিসটা, এই এরটা হচ্ছে তোর আহ, দুটো লুপ আলাদা আলাদা, মানে এটা তো ব্র্যাকেটে নেই ইভেন এটা ক্ষেত্রে, ব্র্যাকেট নেই মানে এইটা বাইরে আছে ভেতরে আছে, মানে এটা নেস্টেড লুপ, এটা এরটা, তো ওটা নেস্টেড লুপ তো বোঝায় না জিনিসটা না। তো হলে বি, বি এরটা ছিল অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি অনেকে অনেকে এটা মানে দুটো ভেরিয়েবল ইউজ করে করে না এরকম না, বাট মোস্ট অফ দ্য কেসেসের সময় একটা ভেরিয়েবল কি লুপের মধ্যে রাখে, আরেকটা হচ্ছে ওই ভেতরে কন্ডিশন কন্ডিশন দিয়ে চেঞ্জ করে।
এরপরে which of the following cannot be used as LHS of the expression? Expression 1, expression 2, expression 3. Which of the following cannot be used as LHS? Left hand side, কোনটা expression হয়? Which of the following আচ্ছা ভেরিয়েবল ইউজ করা যায় না এক্সপ্রেশনের এক্সপ্রেশন অফ দ্য আচ্ছা এই এক্সপ্রেশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড হিসাবে কাকে ইউজ করা যাবে না? ভেরিয়েবল ফাংশন ম্যাক্রোস টাইপ ডেফ এটার জন্য এটা আমি বলতে পারবো না ঠিক ভেরিয়েবলকে লেফট হ্যান্ড সাইডে ইউজ করা মানে ভেরিয়েবলটা জানি না বাট ফাংশনকে লেফট হ্যান্ড সাইডে ইউজ করা যায় এক্সপ্রেশনটা তো তোর এতবার সেমিকোলন দাও কেন? The following cannot be used as LHS এইটা লেফট হ্যান্ড সাইডে ইউজ করা হবে ও সরি বুঝতে পেরেছি EXP1 EXP2 EXP3 এই তিনটে ভেরিয়েবল ঠিক আছে এবার তুই তো কোনোটা ভেরিয়েবলকে স্টোর করার জন্য বাঁদিকে তো তুই এগুলো লিখতে পারিস EXP1 ইকুয়াল টু এ EXP2 ইকুয়াল টু 5 EXP3 ইকুয়াল টু 10 লিখতে পারিস তুই আচ্ছা ফাংশনের ক্ষেত্রে তুই যখন ওই কল বাই ভ্যালুর জন্য যখন তুই কলটা মানে কল বাই ভ্যালু বলছি সরি যখন ওই ভয়েড ছাড়া যখন অন্যান্য ফাংশনগুলো কল করিস তখন তো কোনো একটা ভেরিয়েবল ইকুয়াল টু দিয়ে তো এগুলো লিখিস আচ্ছা টাইপ ডেফ যেটা আছে টাইপ ডেফে হচ্ছে স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আমরা ডিফাইন করি তখন হচ্ছে ওপরে লিখে দিই যে এইটা মানে হচ্ছে এইটা ম্যাক্রোসের ক্ষেত্রে দেখ শুধু জাস্ট হ্যাশ ডিফাইন দিয়ে লিখে দেওয়া হয় ঠিক আছে মানে হ্যাশ ডিফাইন দিয়ে দেখবি ওই মানে ভেরিয়েবলটা লিখে দেন ভ্যালুটা লেখা হয় মাঝখানে কোনো ইকুয়াল টু ইউজ করা হয় না এই যে ডিফাইন সাম হচ্ছে এটা মাঝখানে কোনো ইকুয়াল টু ইউজ করা হয় না তারপরে তোর এই যে হ্যাশ ডিফাইন পাই বললে 3.14 মাঝখানে কোনো ইকুয়াল নেই ইকুয়াল না থাকলে লেফট হ্যান্ড সাইড থেকে কাকে বলবি না এই যে হ্যাশ ডিফাইন এগুলো মানে মাঝখানে কোনো ইকুয়াল নেই এটা আচ্ছা এটা হ্যাঁ এটা ইনফাইনাইট হবে এটা কত বেরিয়েছে 13 হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অর হলে চলতো আচ্ছা গ্লোবালে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ড্রব্যাক কি হতে পারে? ওটা ভ্যালু তাহলে কখনো চেঞ্জ করতে পারবি না
চেঞ্জ করতে পারবি না কেন? ইনিশিয়ালাইজ করতে পারবি না অন্য হলে তো। কেন? বেসিক্যালি আমি আজকে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সবাই ওকে অ্যাক্সেস করে ভ্যালু চেঞ্জ করতে পারে। তো ভুলভাল জায়গায় অ্যাক্সেস হয়ে গেলে, ভ্যালু চেঞ্জ হয়ে গেলে অন্য জায়গায় ভুলভাল আউটপুট আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বিট ওয়াইজ তো হয়ে গেছে। আচ্ছা, অপারেটর আর এক্সপ্রেশন, তুই যদি এগুলো নর্মালি ইয়ে করিস। অপারেটর মানে হচ্ছে এই সাইনগুলোকে বলে, ঠিক আছে? আর অপারেন্টস মানে হচ্ছে ওই এখানে এক্স আর ওয়াই কে বলে। আর এক্স ওয়াই মানে অপারেটর অপারেন্ট নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তোর এক্সপ্রেশন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেস্টেড স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি ছিল? হুম, আমি বলছি নর্মাল স্ট্রাকচার মানে কি হয়? তো, আচ্ছা, রাইট। তো এখানে হচ্ছে নেস্টেড স্ট্রাকচার মানে একটা স্ট্রাকচারের ভেতর আরেকটা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে? যেমন ধর, এখানে স্ট্রাক্ট ডেটা নামে একটা স্ট্রাকচার এসছে, যেখানে হচ্ছে তিনটে ভেরিয়েবল পরপর আছে। আচ্ছা, এবার স্ট্রাক্ট স্টুডেন্ট নামে আরেকটা স্ট্রাকচার আছে, যেখানে হচ্ছে একটা আমার ক্যারেক্টার অ্যারে রয়েছে। আর এখানে স্ট্রাক্ট ডেভ মানে ডেট টাইপের একটা ভেরিয়েবল ডিওবি কে নেওয়া হয়েছে। তো এটাকে বেসিক্যালি নেস্টেড স্ট্রাকচার বলে, ঠিক আছে? তার মানে একটা স্ট্রাকচার আমার স্টুডেন্ট স্ট্রাকচার, তার মধ্যে আমি আরেকটা স্ট্রাকচারকে ডিফাইন করেছি এখানে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। আর্ক সি, আর্ক ব্রি, এইগুলো বেসিক্যালি ওই কমেন্ট লাইন দেখবি, এটা করি না আমরা অ্যাকচুয়ালি আর।
বাট আমাদের এই কমন লাইন আর্গুমেন্ট যে টার্মিনাল যেটাকে বলি না, টার্মিনাল বা সিএমডি, এই যে এই জিনিসটা, এই জিনিসটা থ্রুতেও না ওই কোড রান করা যায়। ঠিক আছে, এবার এইটাকেই বলা হচ্ছে ওই কমন লাইন ইউজ করে, মানে কোড রান করা যায় মানে কি, মানে তুই এখানে ইনপুট দিতে পারবি, দিলে আমার এই ভিএস কোডের কোডটা ওকে ইনপুটে নেবে, তখন এরকম আর্ক সি আর আর্ক ভি করে পাঠানো হয়। আর্ক সি হচ্ছে একটা ভেরিয়েবল, আর আর্ক ভিটা হচ্ছে একটা অ্যারে। ঠিক আছে, ফরম্যাটে আনফরম্যাটেড মানে হচ্ছে ফরম্যাট মানে প্রিন্টার স্ক্যানএফ গুলো, আর ওই যে গেট ক্যার পুট ক্যার গেটস পুটস এগুলো হচ্ছে আনফরম্যাটেড। ঠিক আছে, আমি অ্যান্সার গুলো দিচ্ছি না, তুই চ্যাটজিপিটি গুলো পেয়ে যাবি। আচ্ছা, গেট ক্যার আর গেটস এর ডিফারেন্স তুই অলরেডি জানিস। গেট ক্যার হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, আর গেটস হচ্ছে একটা এন্টায়ার স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিদের ইউজ কি, এগুলো অলরেডি জানিস, জাস্ট এগুলো ইয়ে করে লেখা আছে, পয়েন্টার্স লেখা আছে। ঠিক আছে, ডিভাইড অ্যান্ড কনকার ওদের ঠিক আছে, আর দরকার নেই। ইফ এলস আর সুইচের ডিফারেন্স অলরেডি জানিস। ডেটা টাইপ মানে জানিস, কিন্তু এরকম ভাবে হোয়াট ইজ হঠাৎ করে বললে, এই যে ডেটা টাইপ ডিফাইন দ্য টাইপ অফ আ ভেরিয়েবল ক্যান হোল্ড, ইট টেল দ্য কম্পাইলার হাউ মাচ মেমোরি টু অ্যালোকেট অ্যান্ড হোয়াট কাইন্ড অফ অপারেশনস আর ভ্যালিড। এটা একটুখানি মানে জেনে রাখবি, মানে এটা বলতে সোজা, ডেটা টাইপ মানে তো ওই মানে ডেটার যে টাইপটা, কিন্তু হুট করে লিখতে দিলে তখন কি লিখবো মনে হবে। ঠিক আছে, তো হুম 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 হুম। ডিসকার্ড অ্যান্ড ইউজ অফ ফ্লো চার্ট। আচ্ছা, এটা আমি নেক্সট দিন বলবো ফ্লো চার্টটা বোঝানোর সময়। ডিবাগিং মানে হচ্ছে ওই আমরা যখন ধর কোনো একটা কিছু এরার ফেরার খেয়ে গেছি, ঠিক আছে, তখন হচ্ছে যেটাকে আমি বলি না যে ওই ড্রাই রান করতে, ড্রাই রান মানে হচ্ছে এরকম code ধরে ধরে দেখি তো কি হচ্ছে, এটা কেন হচ্ছে না দেখি তো, আচ্ছা কোডটা যখন আসছে এখানে লজিকটা দেখি চলছে কিনা দেখি তো, এই জিনিসগুলোকে ডিবাগিং বলা হয়। মানে স্মলার পিসে ডিস্ট্রিবিউট করে চেকিং করা। ঠিক আছে, এবার ডিবাগিং ইম্পর্টেন্ট কেন, কারণ প্রথম কথা ডিবাগিং করলে হচ্ছে এরার ফিক্স করা যায়। সেকেন্ড কথা, ডিবাগিং করলে হচ্ছে তুই দেখা গেলো কোনো একটা কোড লিখেছিলি যেটা হয়তো অনেক টাইম নিচ্ছিল রান হতে, ডিবাগ করে তুই ওটাকে ছোট করতে পারবি, মানে বেসিক্যালি কোডে কমপ্লেক্সিটি কমাতে পারবি। কমপ্লেক্সিটি কমলে পারফরমেন্স বেড়ে যাবে। ঠিক আছে, রান মানে টোটাল প্রজেক্টটা বল বা টোটাল সিস্টেমটা খুব এফিসিয়েন্টলি চলবে। তারপর ডিবাগ করলে হুটার যে ভুলগুলো যেগুলো হয়তো আগে চোখে পড়েনি, এবার ডিবাগ ডিবাগ করার সময় চোখে পড়লো, তার মানে কি ওই অ্যাকুরেট রেজাল্ট দেবে আরো। এইগুলো হচ্ছে কারণ। ঠিক আছে, আচ্ছা, গো টু স্টেটমেন্টটার, গো টু কি করে, গো টু না বেসিক্যালি গো টু যেই ক্ষেত্রে ইউজ হয় সেই জিনিসগুলো আমরা এখন ইউজ করি না। এখন মডার্ন ডেতে আমরা ওগুলো আর ইউজ করি না খুব একটা। হুম। তো গো টুর কাজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সি এর মধ্যে এরকম একটা ব্রাঞ্চ বানানো যায়। ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ ঠিক না, মানে আলাদা স্কোপ বানানো যায়। গো টু হচ্ছে ডিরেক্টলি ওই স্কোপটাতে নিয়ে চলে যাবে, মানে স্কোপ বল বা লেভেল বল। ঠিক আছে, ওই লেভেলটা আলাদা করে বানানো যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ডিফল্ট কেসের মতো, রাইট। তো এই হচ্ছে ব্যাপার। দেবাগেটাতে লগ ইন করেছিলিস এই অর্গানাইজারের এই জায়গাটাতে? লগ ইনটা করিস, দিচ্ছি আমি। লগ ইনটা করে এখানকার অ্যারে স্ট্রিং এদের এমসিকিউ গুলো সলভ করবি। ঠিক আছে, চ তাহলে আজকের মতো ইতি।